ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুবন সংঘ ক্লাবের সামনে ক্ষয়ক্ষতি। হঠাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ করে চলে গেল। হ্যাঁ ভাই ফোন করে আসছে আসছে। হ্যাঁ এই দেখ না কি অবস্থা বাবুদের দেখে আমি বুঝতেই পেরেছি এই জায়গাটা। ফোন করছি তো আমি বললাম যে এই ফাঁকা জায়গাটাই হবে। বুবুকে ফোন করেছি কি কারেন্ট তার নেই তো? না কারেন্ট নেই বাবা, তার পাতবি না এই পাখাটা যার যার আছে ক্লাবে রেখে দাও। আমার পাখা হ্যাঁ যে যার যার পাখা নিয়ে নাও। চল এই দুর্গা যার যার কি আছে দিয়ে আমি ফোন করেছি তো, ঠিক আছে আমি না তাড়াতাড়ি আসবে। শুরু আর ওদিকে না ওদিকে সবাইকে ফোন করা হবে। হ্যাঁ সবাই মিলন করে ফোন করা আছে। আর আমার বাড়ির খুদ চাল উঠে চলে গেছে। ওকে উঠলে গেছে। তুমি তুমি একটা গাড়ি ব্যবস্থা টোটো ব্যবস্থা কর না। টোটো ব্যবস্থা কর। এই টোটো নাই এখানে, টোটো নাই। ওই হাতে লেগেছে, হাতে পায়ে লেগেছে। হঠাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি। কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষয়ক্ষতি করে চলে গেল ঘূর্ণিঝড়। ভুবন সংঘ ক্লাবের সামনে বালিপাড়া ভুবন সংঘ ক্লাব, বালিপাড়া ভুবন সংঘ ক্লাবের সামনে। ও ঠিক হ্যাঁ হ্যাঁ ওই ছবিটা তুলতে দাও। না না কিন্তু হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষয়ক্ষতি। ক্ষতি মানে পুরো উড়িয়ে চলে গেছে চাল। মাথা পাটা ফেটে আছে বাবুর মা, ওটা পাঠানো হয়েছে। ও কোথায় গেল বাবু? হ্যাঁ বাবুর মা তো ওই বাড়ি, বাবু ওই বাড়িতে। এখানে কার লেগেছে? কোথায় আছে? হাসপাতাল নিয়ে গেছে? হাসপাতালে চলে যাক। কেউ যায়নি হাসপাতালে? বাবুর তো বাড়িতে দেখে হয়ে গেল, গাড়ি নিয়ে এলো তো। আচ্ছা ওরও বলেছি আমরা হাতে নিয়ে লাগবে। কাকা সরে যান, আপনারা সরে যান। তুই আস্তে আস্তে এক সেকেন্ডের মধ্যে ক্ষয়ক্ষতি পুরো তছনছ করে দিয়ে চলে গেল বালিপাড়া ভুবন সংঘ ক্লাবের সামনে। হ্যাঁ হ্যাঁ ওদিকে তো বাড়ি আছে। ট্রান্সফরমার পর্যন্ত ফেলে দিয়েছে। এখানে কারেন্ট আছে নাকি? একজন ইনজিওর্ড হয়েছে, দুজন এই বাড়িতে কি ঘুরি। সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে? হ্যাঁ ঘর ঠিক আছে। টোটো আনলা, টোটো আনলে ওনাকে দাঁড়িয়ে করে রেখেছে এখনো। সব হাতে করে ধরে চলে যাবে, জানেন তো? হ্যাঁ আনতে পারবে না। ভাতৃ সংঘ ক্লাবের মাঠের পাশ দিয়ে বাদিক দিয়ে ঢুকে বালিপাড়া ভাতৃ সংঘ ক্লাব ভুবন সংঘ ক্লাবের মিডিলে। বৈশালপাড়া। আচ্ছা
আচ্ছা ওটা কারখানা ওটা বরিশাল পাড়া না বরিশাল না এটা বরিশাল পাড়ার মধ্যে পড়ছে ভাতের সঙ্গে ক্লাব ওই মাঠের দিকে ওখানে ঢুকা লাভ আছে হট এখান থেকে তোল এই মাঠে ঢুকি তো না এই মাঠে দেখলাম দরকার নেই মহিলাটার মাথা পুতা ফুলে গেছে দেখি হ্যাঁ কাল লেগেছে দেখি ক্ষতি হয়নি তো বাবুর মা লেগেছিল সিলিন্ডার খুলে দে ও ডাক্তার নিয়ে যাও না কাউকে বরফ দিয়েছো বরফ দাও আমাকে না ইয়ে করো গ্যাস সিলিন্ডার মারা খুলে রাখো আগে হ্যাঁ গ্যাস সিলিন্ডার খুলে রাখছো গ্যাস সিলিন্ডার বন্ধ করেছো গ্যাস আটকে দে ফেলে দাও না ফেলো ওগুলো কি হবে ওগুলো ফেলে দাও তোমার এই গ্যাস বাসন পত্র সরাও খালি বাসন পত্র গুলো সরাও এমনি তো উপরে একটা প্লাস্টিক চাপা দিয়ে দিই বৃষ্টি আসলে তো বৃষ্টি হ্যাঁ প্লাস্টিক চাপা দাও প্লাস্টিক চাপা দেবে তো আর গ্যাসগুলো জিনিসপত্রগুলো সাইডে করো দেখো ওদিকে কি অবস্থা মানে আমরা তো বাড়ি থেকে দেখছি উঠছে সব উঠছে বাড়ির পেছনে দেখে অবস্থা সব হ্যাঁ ওপাশ দিকে তো ওটা ওপাশ দিকে না কিছু নাই এই কারখানা ছিল এটা যার কারখানা দেখি ভাই তুই সঞ্জিতের বাড়ি না সঞ্জিতের বাড়ি তো ওদিকে আমাদের বেলাদের বাড়ি থেকে তিনটে দেখা চলো তো ফোন দিয়েছো চলো এই গলিতে সব হয়েছে না আমি তো ভুবনকে ফোন করলাম ভুবন বললো বাড়িতে বোন ঝড় তো ঘূর্ণিঝড় আমি বাড়ি থেকে দেখতে পেয়েছি বাড়িতে কেউ জানে নাকি এটা হঠাৎ আমার বলতে ফোন করে যে এই ব্যাপার কি করছ কান্নাকাটি করো না এই ইটগুলো একটু সরাও না ইটগুলো একটা নিচে নামা না কি করবি এগুলো যাওয়ার রাস্তা করে দে ইটগুলো খালি ধরে না নামিয়ে না নামাতে ভাই ধরে নামা না সাইড করে ভয়ঙ্কর ঝড় হবে খবরে বারবার বলছে সাইডটা কোনো লাভ হবে না আমি তো ভুবনকে ফোন করলাম ভুবন তো বাড়ি ছিল না বোন ওই ইটগুলো সরা না ধরে দেখাও কি নেপাল ইটগুলো সরা না ভুবন বাড়ি এই ভাই টিনের চাল ছিল তো হ্যাঁ টিনের চাল ছিল তো আরে আমি তো ঘরের ভিতর ঘুমাচ্ছিলাম কি হলো আমার তো এসিটাও নেই কি হলো
সেট ওপরে ছিল তো, আমি নিজে দেখতে পাচ্ছি ভাসছে ওপরে সেট। আমরা দেখছি বাড়ি থেকে ভাসছে সেট ওপরে। ওই যে সিঁড়ি থেকে সিঁড়িগুলো পরিষ্কার করে দেবে, এটা পরিষ্কার করে, রাস্তাটা পরিষ্কার করে যাতে নামতে পারে। ইটগুলো তো নিচে রাখতে হবে তো। ইটটা মনে ব্যবস্থা করো। চলে ওই পাশে কে আছে, ওই পাশে কে আছে? উপরে তুলে দেবে। দেখি সরে সরে তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। এখন এইটুকুর মতো করে নাও, এই শুধু লাইনটা পরিষ্কার করো। ওই দাদা সরে যাও। ফেল দে। আমফানও কিন্তু এত জোরে হয়নি। ওকে দেখে দেখে নামবি। গ্যাসটা নেই তো, গ্যাস বন্ধ করো না। গ্যাসটা বন্ধ আছে কিনা দেখে তো ভাই। গ্যাস বন্ধ আছে? আপনি এটা ছুটি পড়েন না, ছুটি পড়েন। এবারই সেট ছিল তো, এই পুরো সেটটা পুরো ট্রেনের সেট ছিল, পুরো পুরো অ্যাডভেস্টার ছিল। এটা রাজবাস্টার পুরো গেছে। এই ঘরটাটা কোনো ভালো করে দেখে নাও। পিছনে আরেকটা আছে, হ্যাঁ। যাবো খুনি যাবো। এর উপরে রাজবাস্টার ছিল। পুরোটাই অ্যাডভেস্টার, টিন ছিল না? অ্যাডভেস্টার অ্যাডভেস্টার পুরো উড়িয়ে নিয়েছে। হ্যাঁ। গ্যাসগুলো অফ করে দেবে, গ্যাসগুলো গ্যাস বন্ধ করে দাও। বন্ধ করে গ্যাসগুলো ব্যবস্থা করে। আমরা দূর থেকে দেখছি যে সব উঠছে ওপরে, আমি বুঝতে পারছি না কোথা থেকে উড়লো। আমরা ওখান থেকে দেখছি আগুনের মতন উঠছে। হ্যাঁ পুরো উড়িয়ে চলে গেছে, ওদিকে চলে গেছে, পশ্চিম দিকে সব উড়িয়ে চলে যায় একসাথে। পিছনে গাড়িটা তো পুরো ফেলেই দিই। কোনটা? পিছনেটা? ওইটা তো পুরো ফেলেই দিয়েছে। ওই যে ওই পাশে দাদু বাড়ি কোনটা? কাকা তোমার বাড়ি কোনটা? ওইটা? কয়েক সেকেন্ডের মধ্যে ঘূর্ণিঝড় এসে কিরম ক্ষয়ক্ষতি করে চলে গেছে, ভেঙে গেছে গো হাত। ভেতরে কেউ সব কারো কিছু হয়নি তো? কেউ ছিল ভেতরে? কারো ক্ষতি কিছু? সবই তো ভেঙে চলে গেছে। সে তো ভেঙে তো গেছে, মানুষের ভাগ্য চক্রে বাঁচিয়ে দিই। ওই তিনজনও বেশি আঘাত হয়েছে, বাবুর মা। ক্ষতি সবার হয়েছে। এই আমার জানটা এটা কি ক্ষতি সেই বলে? কত ক্ষতি। কোন দিকে? আরে এদিকে ওদিকে বুঝতে পারবে, ওদিকে যে টালি নেই। ওই সাইডে টালি ফালিগুলো উড়ে গেছে। পায়রা মাত্র ভেঙে গেছে, উড়ে গেছে। মেনলি পেছন দিকে আসছে। ওদিকে ছবি তুলতে হবে, ওইদিকে তুলতে হবে। পেছন দিকে সব উড়িয়ে নিয়ে যা। এবারই পুরো অ্যাডভেস্টার সেট পুরো টোটালটাই একসাথে উড়িয়ে নিয়ে চলে গেছে সামান্য কয়েক সেকেন্ডে ঘূর্ণিঝড়ে। পুরো সেটটা তুলে নিয়েছে। এদিকে কাউকে দেখতে, এদিকে কাউকে দেখতে। এদিকে কার হয়েছে? এদিকে এই ছোট হয়েছে। এদিকে রাস্তা। এই তো ট্রেনের চার পাশে উড়িয়ে নিয়ে যায়, পুরী উড়িয়ে নিয়েছে। এদিকে করো। এ সোজা পশ্চিম দিকে সোজা গেছে, সোজা সোজা বেরিয়ে গেছে। এ তো আগে এফেক্টটা বেশি পড়বে এখানে, পুকুর পাড়ে পুরো পেছনে ফাঁকা তো। ভাই ভালো করে তুলে কয়েক সেকেন্ডে ক্ষয়ক্ষতি করে চলে গেল ঘূর্ণিঝড়।
এইদিকে ভিতরে পুরো ভেঙে গেছে, দেখ পুরো পুরো ভেঙে গেছে, পুরো কিছু নেই, পুরো ক্রেক হয়ে গেছে। সব খেয়ে। হ্যাঁ সব ওর মধ্যেই ঘুমিয়ে দিয়েছে। এই দেখ তো পুরো বালিপাড়া ভুবন সংঘ মাঠের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে প্রচন্ড মানুষের ক্ষয়ক্ষতিতে। প্রত্যেক মানুষের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বড় সড়ো। ওপাশে তো চালা উড়িয়ে নিয়েছে ওই যে। তাপস দা ওদিকেও ভেঙেছে দাদা। ওদিকে হ্যাঁ হ্যাঁ বেড়াদা ওদিকে হয়েছে তো, যাও যাও, আমার ওদিক সব ছবি তুললাম তো। ক্ষতি অনেক ক্ষতি, অনেক ক্ষতি। আমার হাতে বাড়ি খেলো, আমি খাচ্ছিলাম তো, আমি ধরতে ফাট করে বাড়ি আমার হাতে গেছিল। তারপর সঙ্গে সঙ্গে বুবুকে ফোন করলাম, বুবুকে ফোন করে বুকাইকে ফোন কর। ভুবন সংঘ ক্লাবের ভাতৃসংঘ মাঠ তো, ভাতৃসংঘ মাঠ। এই রাস্তাতে যতটা গেছে ততটাই উড়িয়ে চলে গেছে। এক সেকেন্ডের মধ্যে তো আমরা খালি আওয়াজটা শুনলাম, যেই আওয়াজটা শুনলাম সব দিকে উঠছে ওপরে, তাকিয়ে দেখছি ওপরে সব উঠছে, টিনের চাল অ্যাডভেস্টার উঠছে। কিছু না, সব গেছে। টালি ফালি উড়েছে সবার। এবারে তো পুরো সেটটা, ওই বাড়ি পুরো ভেঙে ফেলেছে, এবারই পুরো সেট উড়িয়ে নিয়ে চলে গেছে। ও বাড়িতে পুরো ভেঙেই ফেলে দিয়েছে, আর এই বাড়ি পুরো সেটটা উড়িয়ে চলে গেছে। এটা ছিল কোথাও উড়িয়ে নিয়ে চলে গেছে সব টোটালটা। আর ভুবনদেরও তছনছ করে চলে গেল কয়েক সেকেন্ডে ঘূর্ণিঝড়। ভুবন ভাতের সঙ্গে ছিল, বুবুর সঙ্গে ভাতের ছিল। কোনো বৃষ্টি নেই, কিছু নেই, হঠাৎ ঘূর্ণিঝড়। সব গেছে। এইটা হ্যাঁ, সমুদ্র এই সব তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ দেখি ঘর আগে ঘর তুলেছি, পেছন দিক দিয়ে তুলেছি। ভিতরে কয়েক সেকেন্ডে ঘূর্ণিঝড়ে পুরো তছনছ করে চলে গেল বালিপাড়া সংলগ্ন এলাকা ভাতৃসংঘ ক্লাব মাঠের সামনে। পিলার পিলার সব ভেঙে দিয়েছে, ওই পায়খানার ঝাঁপ ফেলে দিয়েছে। সঞ্জিত যাচ্ছে, সঙ্গে সঙ্গে দৌড় প্রচন্ড এতে এফেক্টটা বেশি পড়বে তো, ফাঁকা জায়গা ছিল হাওয়াটা, এখানে এই এফেক্টটা বেশি পড়ে যায়। সেকেন্ডের মধ্যে শেষ করে দিল, কয়েক সেকেন্ডের মধ্যে তছনছ করে চলে গেল বালিপাড়া এলাকায় ভুবন সংঘ ক্লাবের সংলগ্ন বাড়ির সামনে। আমি তো দৌড় মেরেছি তো, আমি যখন খবর এই করে আমি তো নিজের চোখে তারপর ফোন করলাম। এদিক দিয়ে
ঢুকবি? দিদি তোমার বাড়ি? কয়েক সেকেন্ডে তছনছ করে চলে গেল। হ্যাঁ দাঁড়াও। আস্তে আস্তে বাবু, আস্তে। ভাই আস্তে আস্তে কাজ। টের পাবে কি করে? কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে নিয়ে গেছে। টের পাবে কি করে? এদিকে ওই গাছপালা সব। এই তো হ্যাঁ, এগুলো করো। আর কি করতে হবে বলো? তাহলে তো আমার নেই, আমার তো ঘরে দেখা যাচ্ছে পরে। সব তছনছ করে চলে গেছে কয়েক সেকেন্ডে ঘূর্ণি যাবে। তোর হাতে কি হইলো? হঠাৎ ভাত ভেঙে গেছে। দেখি একটু। যার হাত ভেঙেছে ডাক্তারখানা গেছে তো? বাহ, হাতে শিরা কেটে গেছে। আরে আচমকা কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে চলে গেল।
আমাদের সবার আগে হয়েছে। বুবু ওদিকে ওদিকে গেল তো আমাদের বুঝলেন না ছবিগুলো তুলেছেন আমার এখানে হ্যাঁ পুরো সেটটাই ওখানে। পুরো ই ছিল পুরো সেট তুলে নিয়ে চলে গেছে। অ্যাডভেস্টার ছিল টিন ছিল, অ্যাডভেস্টার ছিল না টিন? টিন ছিল। হ্যাঁ হ্যাঁ এই তো এই ধরনের টিন। হ্যাঁ ফটো তোলো, ফটোটা ফটো দেখো দেখি একটু একটু হ্যাঁ সব জানলা ভাঙা তো। কাঁচ টিনের সেট তুলে নিয়েছে তো, কাঁচ তো কিছুই না, পুরো তুলে নিয়ে চলে গেছে তো। বিমল সঞ্জিত ভাই হয়েছে দেখি চলো ভাইয়েরও গেছে। আমি তো ঘুমিয়েছিলাম কালি তিনটা নামে দেয় তিনটা কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষয়ক্ষতি করে চলে গেল। আমরা দেখছি ওপরে সব উঠছে, আমি কোথা থেকে উড়িয়ে নিয়ে চলে এলো। বহুত ক্ষয়ক্ষতি করে চলে গেল কয়েক সেকেন্ডের মধ্যে, টাইম দিল না। ঘরের মধ্যে চালিয়ে থাকলে মরে যেতে পারে। ঘরের মধ্যে চালিয়ে সব সব ওপরে উঠছে তো। চালিয়ে নিয়ে গেছে। চালি ঘরের মধ্যে বসে বাস করে। ঘরে ছিলাম চালি নিয়ে যা ছিল সব উড়িয়ে নিয়েছে। দেখি দেখি বিমল সব ঘরের ভিতরে না 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 ওসব কিছু নেই, ঘর থেকে বার করে দিই সব। সব ঘরে বাইরে। বাবারা চলো ওইদিকে চলো। কয়েক সেকেন্ডে আমরা দেখেছি বাবা, আমি চিল্লেছি ওখান থেকে দেখছি সব উঠছে, আগুন লাগছে আমিও তাই প্রথম প্রথম তাই ভাবছি। হালকার মতন তো পেছন দিকে তো পুরো উড়িয়ে নিয়েছে তো, সব ওরা সব কিচ্ছু নাই। ছিলে কটা উড়িয়েছে, ট্র্যাক হয়ে গেছে। এই তো
সব উড়িয়ে নিয়ে যে টিনের চাল। হ্যাঁ ওটা কল পুরো আছে কম জোর ওই দিকটাও নিয়ে ওই দিকটা কভারেজ ওর হয়ে গেছিল আগে। টিন অ্যাডভেস্টার টিন কত কিছু। আইডিয়া নেই কত কিছু নিয়ে ঘুরছে, কত কিছু উড়াচ্ছে দেখছি উপরে। জীবনে কখনো কেউ দেখে দোকানে সদাই নিয়ে গেছে ওরা। আমি দাঁড়িয়ে বিড়ি খাচ্ছি না, বিড়ি পুরো বাড়ির সমেত ফেলে নিয়ে চলে গেছে। আরে আমার বাবাই ছাড়ছে মোবাইলে বসে যান দেখছি দেখতে দেখে সব বেরিয়েছে। আচ্ছা তো এখানে ভাঙছে, ওটা ভাঙছে শেষ, এর মধ্যে